আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রোজার শেষ মুহূর্তে প্রস্তুতি। রোজার আগের দিন কিছু ডাল বেটে রাখলাম। রোজাটাকে ডাল বাটতে ভালো লাগে না, আগে কিছু ডাল বেটে রাখলাম। আমি আবার ব্লেন্ডার করা ডালের বড়া পছন্দ করি না, তাই বেটে রাখলাম আগের থেকেই। বাটা ডালের বড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি সবসময় বেটেই খাই ডালের বড়া। তো ডাল বাড়ছে অনেক, আগের দিন প্রচুর কাজ, এখানে অনেকগুলো ডাল উঠছি। এই ডালগুলো এখন ভাগ ভাগ করে রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে ডাল বেটে রাখতে পারেন আপনারাও। তো কিছু মাছ আনছিল, কোরাল মাছ, নদীর পাঙ্গাস মাছ, তারপর আর মাছ। তো সেগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখার জন্য বের করছি। কিনে আনছিল, আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন কাটিনি। আগের দিন বের করে সব মাছ কেটে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। তো এখানে কতগুলো মটরশুঁটিগুলো ফেলাইছিলাম, তারপরে এগুলো সেদ্ধ করে হালকা ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব পরে খাওয়ার জন্য। তারপর এখানে 1 কেজি আদা আমি কেটে ধুয়ে ব্লেন্ডার করব। তারপর রসুন 1 কেজি, দুটোই সমান সমান দিয়েছি, এগুলো আমি ব্লেন্ডার করে বক্সে ভরে রেখে দেবো। এখানে যে মাছগুলো পানি ঝরতে দিয়েছি, আর মাছ, আর এটা কোরাল মাছ, আর হলো নদীর পাঙ্গাস মাছ। তো কেটে এগুলো পানি ঝরতে দিয়েছি, পানি ঝরলে তারপরে আমি এগুলো ফ্রিজে রেখে দেব। এই তো রোজার আগেও অনেক কাজ থাকে, সব একটু একটু করে করতে হয়, কিছু করার নাই, কাজ তো করতেই হবে। মেয়েদের কাজ বেশি রোজার দিনে। তো এখানে ফ্রিজও পরিষ্কার করতেছিলাম, ফ্রিজে সব কিছু বের করে ফ্রিজটা ধুয়ে নিচ্ছিলাম আগের দিন সব কাজ শেষ করে। সবাই ভালো